আজকের টপিকটা একটু সিরিয়াস, কিন্তু আমাদের মিডিয়া আর সমাজ এটাকে যে লেভেলের কমেডি বানিয়ে রেখেছে সেটা না বলে পারা যায় না। বিশেষ করে আমাদের অমুসলিম বন্ধুরা যখন ইসলামের তালাক বিষয়টা নিয়ে প্রশ্ন করে তখন তাদের দোষ দেওয়া যায় না, কারণ তাদের সোর্স অফ নলেজ হলো সিনেমা, সিরিয়াল আর হোয়াটসঅ্যাপের তথ্য। সিনেমায় কি দেখায়? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে, স্ত্রী হয়তো তরকারিতে লবণ একটু বেশি দিয়েছে, আর স্বামী রেগে গিয়ে বড় বড় চোখ বার করে তালাক তালাক তালাক, আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে বজ্রপাতের মিউজিক, স্ক্রিনটাও 3বার কেঁপে উঠল। ব্যাস, লাইফ শেষ, ওখানেই ডিভোর্স হয়ে গেল। বলছি ভাই, এটা তো একটা বিয়ে, এটা তো আর হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান অপশন নয় যে 1 সেকেন্ড চাপ দিলেন আর সব মেসেজ ডিলিট হয়ে গেল। এই কারণেই হয়তো আমাদের অমুসলিম বন্ধুরা ভাবেন ইসলামে ডিভোর্স দেওয়া বোধহয় পৃথিবীর সব থেকে সহজ কাজ। মুখে 3টে শব্দ বের করলেন, অমনি আপনি সিঙ্গেল হয়ে গেলেন। কিন্তু আসল সত্যিটা জানেন? কোরআনে ডিভোর্স সম্পর্কে যে নিয়মের কথা বলা হয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনার মনে হবে এর চেয়ে তো ভাই ইউপিএসসি পরীক্ষা পাশ করা সহজ। কোরআনের সূরা আন নিসা এবং সূরা আল বাকারার নিয়মটা একটু সহজ করে বোঝাই। ঝগড়া হলে ইসলাম বলছে হুট করে তালাক শব্দ মুখেও আনবে না, আগে 3টে ধাপ পার করো। প্রথম ধাপ হলো নিজেরাই ঠান্ডা মাথায় কথা বলো। দ্বিতীয় ধাপ, যদি রাগ তাতেও না কমে তাহলে পরস্পরের বিছানাটা আলাদা করে নাও, যাতে একে অপরের অভাবটা বুঝতে পারো। আর তৃতীয় অর্থাৎ শেষ ধাপ হলো, যদি এতেও কোনো রকম আপোষ না হয় তাহলে দুই পক্ষের মুরব্বীদেরকে ডাকো, তারা বসে চা সমস্যা খাক আর তোমাদের বোঝাক। ভাবুন, একটা সম্পর্ক বাঁচাতে পরিবার আর সমাজকে কতটা জড়াতে বলা হয়েছে। এখন ধরুন সব চেষ্টা ফেল করলো, তারা কোনোভাবেই আর একসাথে থাকতে পারছে না। এবার আসবে তালাকের আসল নিয়ম। ইসলামে 1 সেকেন্ডে 3 তালাক দেওয়ার কোনো নিয়ম নেই। নিয়ম হলো স্বামী স্ত্রী পবিত্র অবস্থায় ঠান্ডা মাথায় মাত্র একটি তালাক দেবে। এরপর শুরু হবে পূর্ণ 3 মাসের ইদ্যত বা কুলিং অফ পিরিয়ড। এই 3 মাস স্ত্রীকে নিজের বাড়িতেই রাখতে হবে এবং তার খাওয়া পড়া ও খরপোশের সমস্ত খরচ স্বামীকেই করতে হবে। কেন এই 3 মাস? যাতে রাগ কমলে তারা আবার নতুন করে সংসার শুরু করতে পারে কোনো রকম নতুন বিয়ে ছাড়াই। আর স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে সেটাও এই 3 মাসে প্রকাশ পেয়ে যায়। এই 3 মাসের মধ্যেও যদি আপোষ না হয় তখন গিয়ে একটি তালাক চূড়ান্ত হয়। আমাদের সমাজের কিছু অতি স্মার্ট ভাই 1 সেকেন্ডে 3 তালাক দিয়ে দেয়। এটা কেমন জানেন? যে ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিকের কোর্স দিল, যে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, আর আপনি কি করলেন? একসাথেই 3টে খেয়ে ফেললেন আর ডাক্তারবাবুকে গিয়ে বললেন, কই, রোগ তো সারলো না, উল্টে আমার লিভারটাই পচে গেল। ভাই, নিয়ম যদি না মানেন তাহলে লিভার তো পচবেই। এবার আসি অমুসলিম বন্ধুদের আরেকটি বড় প্রশ্নে, যে বুঝলাম বস, সব নিয়ম তো ছেলেদেরই জন্য, মেয়েরা কেন সরাসরি স্বামীকে তালাক দিতে পারে না? ইসলামে কি মেয়েদের কোনো অধিকার নেই? ভাইরে, ইসলামে মেয়েদের যে অধিকার দেওয়া হয়েছে সেটা জানলে ছেলেরা আবার উল্টো আন্দোলন শুরু করবে। মেয়েদের এই অধিকারকে ইসলামের পরিভাষায় বলা হয় খুলা আর ফাস্ক। একটু লজিকটা বুঝুন। ইসলামে বিয়ে করতে গেলে ছেলেদের একটা ক্যাশ টাকা দিতে হয়, যেটাকে বলা হয় মোহরানা। তার উপর আবার সংসার চালানোর পুরো ফাইন্যান্সিয়াল দায়িত্বটাও ছেলেদের। এবার যদি একটা ছেলে রাগের মাথায় হুট করে তালাক দেয় তবে তার মোহরানার টাকাও লস, আবার সংসারও ভাঙলো। অর্থাৎ ছেলের পকেটে একটা বড়সড় আর্থিক লাগাম লাগানো আছে, কিন্তু মেয়েদের উপর এই আর্থিক চাপটা নেই। তাই ইসলাম মেয়েদের সুরক্ষার জন্য এটাকে একটা সিস্টেমের মধ্যে এনেছে। প্রথম সিস্টেম হলো খোলা। স্ত্রী যদি স্বামীর সাথে থাকতে না চায়
তবে সে তার স্বামীকে পরিষ্কার বলবে, বস, তোমার সাথে আমার জমছে না, তুমি আমাকে মুক্ত করে দাও। এরপর সমঝোতার মাধ্যমে মোহরানার কিছু অংশ বা সম্পূর্ণ অংশ ছেড়ে দিয়ে তারা সম্মানজনকভাবে পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় সিস্টেম, অর্থাৎ ফাস্ক। ধরুন স্বামী একটা আস্ত খরগোশ, সে এদিকে ডিভোর্সও দেবে না, আবার স্ত্রীর উপর অত্যাচারও করবে। তখন স্ত্রী করবে কি, ডাইরেক্ট কাজী অফিস বা কোর্টে চলে যাবে। সেখানে গিয়ে বলবে, এই লোক আমার উপর অত্যাচার করছে অথচ আমাকে ডিভোর্স দিচ্ছে না। তখন কোর্ট পুরো বিষয়টাকে দেখে তাদের বিয়েটাকে সম্পূর্ণ বাতিল করে দেবে। এখানে স্বামীর পারমিশন বা সম্মতি নেওয়ারও কোনো দরকার হবে না। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, নারীদেরও তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর। তাহলে দিন শেষে হিসেবটা কি দাঁড়ালো? পুরুষদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তার নাম হচ্ছে তালাক, আর নারীদের জন্য যে ব্যবস্থা আছে তার নাম খোলা বা কোর্টের মাধ্যমে বিচ্ছেদ। নাম আলাদা হতে পারে, কিন্তু নরক যন্ত্রণার সংসার থেকে বেরিয়ে আসার অধিকার ইসলাম দুজনকেই সমানভাবে দিয়েছে। আর সম্পর্ক ভাঙার পরও স্ত্রীর মোহরানা কেড়ে নেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। উল্টে তাকে বিদায়ী উপহার অর্থাৎ মুতাআ দিয়ে সম্মানজনকভাবে বিদায় দেওয়ার কথা বলা হয়েছে। আশা করছি আমার অমুসলিম বন্ধুরা এটা বুঝতে পেরেছেন যে তালাক তালাক তালাক, এবার আমার বউ যেদিকে খুশি পালাক, এই ব্যাপারটা কিন্তু ইসলামে নেই। তাই এবার থেকে ইসলামকে কটাক্ষ করার আগে একটু ভাই অরিজিনাল তথ্যগুলো অর্থাৎ ইসলামিক ধর্মগ্রন্থে কি বলা হয়েছে সেগুলো একটু ভালো করে জেনে নেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যে মতামত আছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনাদের মতামত আমাকে বাড়তি উৎসাহ দেয়। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওয়ে।